জয় বিষ্ণুপ্রিয় গৌরাঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের ক্লিক করুন। তিনি গঙ্গার তীরে এসে কি করলেন, সেখানে প্রায় উপবেশন হয়ে উত্তর দিকে মুখ করে বসে আছে। এই কথা যখন সমস্ত মুনি ঋষিবৃন্দ শ্রবণ করলেন, জানতে পারলেন যে ঋষি এই পরীক্ষিত মহারাজ ঋষি শাপাগ্রস্ত হয়ে সমস্ত রাজ্য বৈভবকে ছেড়ে সেই গঙ্গার তীরে স্থান গ্রহণ করেছে, সমস্ত মুনি ঋষিবৃন্দ তারা তাকে এসে ঘিরে ধরলেন সেই গঙ্গার তীরে। এবারে পরীক্ষিত মহারাজ বলছেন, আহা, আজ আমি কত ধন্য, যে সমস্ত মুনিদের দেখার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র পর্যন্ত লালায়িত থাকতেন, আজ আমি আমার সম্মুখে আপনাদের দেখতে পাচ্ছি। আমি সেই ঋষি দ্বারা শাপাগ্রস্ত হইনি, আমি ঋষির দ্বারা এক বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়েছি যে আপনাদের আজ আমি দেখতে পাচ্ছি। আহা, আপনাদের দেখার জন্য ভগবান পর্যন্ত লালায়িত। হে মুনি ঋষিবৃন্দ, আপনারা আমার দণ্ডবত প্রণাম স্বীকার করে আমার পূজা গ্রহণ করুন। সকলকে পৃথক পৃথক রূপে পূজন করলেন। সকলকে পূজন করে এবার তিনি প্রশ্ন রাখলেন যে, দেখুন, আমি তো সেই ঋষি শাপাগ্রস্ত হয়েছি, তাতে আমার দুঃখ নেই। তারা কৃপা করে আমাকে 7টি দিন সময় দিয়েছেন। আপনারা তো ত্রিকালজ্ঞ মুনি, আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র আদিও আছেন। আর আপনাদের বয়স কারো 1 লাখ, কারো 10,000, কারো 1000 বছর আয়ু বিশিষ্ট সমস্ত মুনি ঋষিবৃন্দ, আপনারা ত্রিকালদর্শী। তা আপনারা কৃপা করে বলুন যে এই মুমূর্ষু অবস্থায় আমার কি করণীয়, এই অল্প সময়ের মধ্যে আমি কি করতে পারি। এবার তাদের মধ্যে যাদের যাদের সঙ্গে মিল ছিল তারা একত্রিত হয়ে হাজার হাজার মুনি ঋষিবৃন্দ, তারা একদল বলছেন যজ্ঞ করো, একদল বলছেন না হোম করো, একদল বলছেন না দান করো, একদল বলছেন না সাধ্যায় করো, আরেক দল বলছেন এত অল্প সময়ের মধ্যে কি হবে, কিছুই হবে না। একে অপরে বিতর্কন্ত, একে অপরের মধ্যে একেবারে মতভেদ আরম্ভ হয়ে গেল। তখন সেই সাধুদের মধ্যেই ঝগড়া আরম্ভ হলো। সে বলছেন, আরে তুমি জানো না এই অল্প কয়দিনে কি আর তপস্যা হয়, অল্প কয়দিনে কি কোনো যজ্ঞ সম্পন্ন হয়। আবার একদল বলছেন দান করো, বলছেন আরে দান করলে কি হবে, দান করলে এখন কিছু হবে না। এইভাবে একে অপরের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেল। নানা মুনির নানা মত বলেন, আমাদের বাংলা একটা সাধারণ শব্দে। সেই নানা মুনির নানা মতানৈক্য দেখা গেল। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন যে আমার বোধহয় কি হবে আমি তো বুঝতে পারছি না, সাধুদের মধ্যে বিবাদ আরম্ভ হয়ে গেছে, তাহলে আমার গতিটা এখন কি হবে। যদি তাদের মধ্যে বিবাদই 7 দিন চলে, তারপরে তো আমার হয়েছে কাজ, আমি তার মধ্যে তো কিছু করে যেতে পারবো না। এর মধ্যে সেই সবার পশ্চিম দিক থেকে কি হচ্ছে, সেখান থেকে মহামুনি শুকমুনি তিনি ধীরে 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 আসছেন। বল শুকদেব গোস্বামী পাত কি যায়। এবং শুকমুনি আসছেন কেমন করে, সেই ভাগবতের শ্লোকগুলো গুঞ্জন করতে করতে, একেবারে সুন্দর সুরে তালবদ্ধ অনুযায়ী ছন্দাকারে তিনি গুনগুন করতে করতে ভাগবতের শ্লোকগুলো কীর্তন করতে করতে সেই সবার দিকে আসছে। কিন্তু তিনি তো যেমন আগুন চাপা থাকে কি দিয়ে, ছাই দিয়ে, ছাই দিয়ে আগুন যেমন চাপা থাকে, এই গ্রন্থেই বলছেন ভাগবতে, তাহলে উপরটা ময়লা মতো দেখা যায়, কিন্তু তার যে তেজ, তার যে পরাক্রম, ওই ছাইটা একটু সরিয়ে দিলেই দেখা যাবে তার কেমন সেই অগ্নির প্রভাব। তা শুকমুনি তিনি তো আবার বিবস্ত্র, তাই তিনি যখন আসছিলেন, ছোট ছোট বালকেরা এবং কিছু কুমারী কন্যারা তারা উপহাস করছিলেন। এই জগতে যারা ভালো সাধু না, তাদেরকে এই জগতের লোক দেখে উপহাসও করে থাকে। তাই শুকমুনি তাদের প্রতি কোনো দৃষ্টি, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি যখন আসছেন, কুমারী এবং ছোট ছোট বালকেরা ছোট ছোট পাথর নিয়ে তার শরীরে ছুঁড়ে ফেলছেন, নিক্ষেপ করছেন, আর বলছেন পাগল বাবা, পাগল বাবা। এবারে যখন দেখলেন সেই সবার মধ্যে তিনি কাছাকাছি এসেছেন, সেই বালক এবং কুমারীরাও তারা উপহাস করতে করতে আসছে। এবারে সমস্ত ঋষিবৃন্দ সকলে উঠে দাঁড়ালেন শুকমুনিকে দেখে,
পরীক্ষিত মহারাজ তিনি সম্রাট, সম্রাট হলে সর্বগুণের সর্বগুণান্বিত না হলে সে সম্রাট হতে পারে না। সমস্ত গুণ থাকলেই সে একটি আশ্রমের অধ্যক্ষ হতে পারে, একজন রাজা হতে পারে, মন্ত্রী হতে পারে। সমস্ত গুণ না থাকলে সে সেই কার্য সম্পাদন করতে পারে না। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন যে এই সমস্ত মহাতেজা ঋষিবৃন্দ সকলে উঠে দাঁড়িয়েছে, অতএব ইনি সাধারণ না। দেখতে বালক, কিন্তু ইনি সাধারণ কেউ নন। তা না হলে এই মহাতেজস্বী সমস্ত ঋষিবৃন্দ উঠে তাকে আপ্যায়ন করতেন না। তিনি উঠে দাঁড়ালেন। আর যখন সেই কুমারী এবং বালকেরা দেখলো সম্রাট পরীক্ষিত এবং ঋষিবৃন্দ উঠে দাঁড়িয়ে ওই পাগল বাবা মানে শুকমুনিকে স্বাগত জানাচ্ছেন, তারা তো সেখান থেকেই কেটে পড়লেন। বলছেন, ওরে বাপরে, এখানে দেখছি সম্রাট পরীক্ষিত উঠে দাঁড়িয়েছেন, মুনি ঋষিবৃন্দ উঠে দাঁড়িয়েছেন। আমরা তো মনে করছিলাম একজন সাধারণ যুবক, সে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু না, ইনি কোনো মহাতেজস্বী মহাপুরুষই হবেন। তারা সেখান থেকে চম্পট হয়ে গেলেন, সকলে পালিয়ে গেলেন। এবারে শুকমুনিকে তিনি বসার জন্য একটি বৃক্ষ সুন্দরভাবে বাঁধানো ছিল, সেখানে একটি মৃগ চর্ম দিলেন, তার উপরে তাকে বসিয়ে পরীক্ষিত মহারাজ পূজন করলেন। পূজন করে এবারে তিনি ভালো মন্দ আর কিছু জিজ্ঞাসা করছেন না। কি পাবেন, আপনি কিছুদিন থাকুন, সময় নেই তো পরীক্ষিত মহারাজের। তা পরীক্ষিত মহারাজ হাত জোড় করে তিনি প্রশ্ন করা আরম্ভ করলেন। কি প্রশ্ন? ম্রিয়মানস্য কিম কর্তব্যম, মরণ ধর্মশীল ব্যক্তির কি করণীয়। তিনি একথা বললেন না, হে ঋষে, আমি তো এই 7 দিন পরেই মরে যাব, আমি কি করব, আমাকে কি করতে হবে, এমন বললেন না। তিনি বললেন, ম্রিয়মানস্য কিম কর্তব্যম, হে ঋষে, মরণ ধর্মশীল সকলের ক্ষেত্রে বলছেন, সেই মুমূর্ষু ব্যক্তিগণের যারা মারা যাবে, মরণশীল মনুষ্যগণের কি করণীয়। এখান থেকে দ্বিতীয় স্কন্ধ আরম্ভ হয়ে যাচ্ছে। পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে শুকমুনি গদগদ হয়ে উঠলেন। বলেন, বাহ, প্রশ্নটা তো খুব সুন্দর, জীবের মঙ্গলার্থে তিনি করেছেন। তাই তিনি বলছেন, শুকমুনি পরীক্ষিত মহারাজকে বলছেন, বরিয়ানেশ তে প্রশ্ন কৃতলোক হিতম নৃপ আত্মবিদ সন্মত পুংসাং শ্রুতাব্বাদিষু জপরহ। হে রাজন, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, এ সমস্ত লোকের হিতার্থে প্রয়োজন আসবে, সমস্ত লোকের হিতের কথাই তুমি বলেছো। অতি উত্তম প্রশ্ন করেছো, আমি খুব সন্তুষ্ট হয়েছি। তা জানো তো, একমাত্র যদি কিছু করতে হয় তাহলে ভগবানের কথাই শ্রোতব্য, শ্রবণ করা উচিত। শাস্ত্রে বারংবার এই একই কথা বলেছেন যে একমাত্র হরিকথা শ্রবণ করো। কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আর সবকিছু করার জন্য একেবারে সময় হাতে আছে। যখন হরিকথা হবে, কোথায় সময়, আমার কি সময় আছে, 6 লাখ নাম করি, 3 লাখ নাম করি, কখন হরিকথা শুনবো, আর সে সময় নেই। আর অন্যান্য কাজের জন্য একেবারে সময় তো হাতের মুঠোয়, বললেই ছুটলাম। তা এখানে তিনি বলছেন যে একমাত্র জীবের কর্তব্য হচ্ছে হরিকথা শ্রবণ। তাহলে তার তপ, যাগ, যোগ, হোম, স্বাধ্যায়, কৃচ্ছ সাধন, তার সব কিছু হয়ে থাকে একমাত্র হরিকথা শ্রবণ করলেই। হরি ভগবান শ্রী রাধা গোবিন্দ তার সমস্ত ফল, সমস্ত তপস্যা তার করা হয়ে যাচ্ছে, করিয়ে নেন। আর হে রাজন, নিদ্রয়া হ্রিয়তে নক্তম ব্যবায়ন চবাবয় দিবাচার্তে অয়া রাজন কুটুম্ব ভরণেণ বা। দেখো, এই জগতে লোক কি করছে, দিনে অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করছে। তাকে ওরা কি করছে, নিজের স্ত্রী, পুত্র, নিজের আত্মীয় বর্গকে পরিপোষণ করছে। নিদ্রয়া হ্রিয়তে নক্তম, রাত্রে কি করছে, সে ঘুমিয়ে এই দিনটা কাটিয়ে দিচ্ছে। আর ব্যবায়ন চ, ব্যবায় শব্দের অর্থ অনেক, স্ত্রী সঙ্গ, কুসঙ্গ, চুরি, ডাকাতি, অসৎসঙ্গ ইত্যাদিকে ব্যবায় বলা হয়েছে ব্যাকরণের মতে বা
অভিধানের মতে ব্যবহার শব্দের অর্থ একেবারে অনেক কিছু ধরেছেন। তারা সেই দিবাচার্থে অয়রাজন, দিনের বেলা কাজকর্মেতে ব্যস্ত, রাত্রেবেলা নিদ্রায় দিনাতিপাত করছে, স্ত্রীর সঙ্গে চুরি ডাকাতি করে দিনাতিপাত করছে। অতএব তাদের জন্য মানে সেই কুটুম্ব ভরণ পোষণটাই তারা শ্রেষ্ঠ মনে করে। কিন্তু হে রাজন, যারা অভয় চান, যারা মুক্তি পেতে চান, যারা ভগবানকে পেতে চান, তাদের একমাত্র করণীয় হচ্ছে কি? হরিকথা শ্রবণ আর সেই ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পণ। এটাই হচ্ছে তপস্যা, এটাই হচ্ছে একেবারে তপস্যার অন্তিম লভ্য বস্তু। পরিষ্কার বললেন একেবারে, মানে তিনি সঙ্গে সঙ্গেই বলছেন, কোনো প্রকারে কোনো কথা ঘুরিয়ে বললেন না। হে রাজন, সেই ভগবানকে কি করতে হবে? এই যে নাম করা হচ্ছে, নামের সঙ্গে কি করতে হবে? স্মরণ করতে হবে। এবারে প্রথমে স্মরণ, প্রথমেই কিছুই জানলাম না, মানে নিজের নাম, নিজের গোত্র, নিজের কিছুই জানলাম না, দীক্ষাটা পেয়েই বললাম আমি তো অষ্টকালীয় লীলা স্মরণ করি। অথচ যখন ভোগ লাগে না, তখন দেখবেন মানে সব লীলা টিলা ঠিক আছে, থালাটা নিয়ে এসে হাজির। কিন্তু শেখায় এখানে তা বলেনি, ও তো অনেক উচ্চ স্তরের কথা বলা হয়েছে। এখানে শুকমুনি বলছেন কি, যে প্রভুকে কিভাবে স্মরণ করতে হবে জানো তো? বলছেন না, বলছেন প্রভুকে স্মরণ করতে হবে প্রভুর চরণাগ্র মানে নখাগ্র থেকে দর্শন করতে হবে। যাতে প্রথম প্রথম অভ্যাস করার জন্য কি করতে হবে? একটি চিত্রপট সম্মুখে রাখতে হবে, এবং সেটি যা হোক না কেন, শ্রী চৈতন্য মহাপ্রভু হোক, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর শ্রীবাসাদি, অথবা রাধা অথবা গোবিন্দ, রাধা গোবিন্দ একই সঙ্গে থাকেন, তা আমরা কৃষ্ণের দিকে যাই সহজভাবে। সেটা স্মরণ পদ্ধতিটা কেমন হবে? প্রথমে চিত্রপটকে সম্মুখে রেখে মনকে একাগ্র করে, চঞ্চলতা ত্যাগ করে, স্থিরতা অবলম্বন করে কি করতে হবে? নাম করতে হবে। আর নামের সঙ্গে কি করতে হবে? সেই প্রভুর নখাগ্র থেকে দর্শন করতে হবে। ধীরে 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 দর্শন করতে নখাগ্র থেকে ভগবানের চরণ যে কত সুন্দর, সেই রাতুল চরণকে মানে চিন্তন করতে হবে। অথবা যদি একেবারে সাধক নব মানে নতুন অবস্থায় থাকে, তাহলে চিত্রপট সম্মুখে থাক, তাহলে ভগবানের চরণ নখাগ্র থেকে চরণকে অনেকক্ষণ দর্শন করতে 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 ধীরে ধীরে চক্ষুটা উপরের দিকে ওঠাতে হবে, মানে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ আদি দর্শন করতে হবে। তারপরে ভগবানের যে সুন্দর যে সমস্ত মানে ধুতি, যা সুন্দর স্বর্ণ অলঙ্কারে দ্বারা রচিত, বিভিন্ন মণিমাণিক্য দিয়ে রচিত ভগবানের যে ধুতি, তা দর্শন করতে করতে হাঁটুর থেকে ধীরে 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 জানু আদি দর্শন করতে করতে ভগবানের উদর, তারপরে বক্ষস্থল, যেখানে কৌস্তব মণি আদি মানে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বনমালা দোদুল্যমান, সেগুলোকে দর্শন করতে 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 কণ্ঠদেশে যখন যাচ্ছি, ভগবানের কণ্ঠে যে সুন্দর রেখা আছে কণ্ঠের মধ্যে, যা শঙ্খের মতো বলা হয়েছে, তৎসমুদায় দর্শন করতে হবে। করতে করতে এবারে ধীরে 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 ভগবানের মুখারবিন্দকে বহুক্ষণ দর্শন করতে হবে। ভগবানের নয়ন, ভগবানের সেই ভ্রু, ভগবানের সেই যে একেবারে রক্তিম বর্ণ বিশিষ্ট অতি আকৃষ্ট অতি আকর্ষণীয় যে বদনমণ্ডল, যেমন যেমন বর্ণনা করা রয়েছে, তৎসমুদায় বহুক্ষণ দর্শন করতে হবে। করতে 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 প্রভুর ললাটের দর্শন করতে হবে। তারপরে হে পরীক্ষিত, ভগবানের সেই যে মুকুট, সেই মুকুটের মধ্যে সেই কৃষ্ণের, ভগবান কৃষ্ণচন্দ্রের যে ময়ূরপুচ্ছ রয়েছে, তা দর্শন করতে হবে। ভগবানের কর্ণে যে সে কুণ্ডলোদ্বয় রয়েছে, তা দর্শন করতে হবে। তারপরে ধীরে 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 একেবারে মুকুটের অন্তিম পর্যন্ত দর্শন করতে হবে। তারপরে আবার কি করতে হবে? ক্রমান্বয়ে সেই মুকুট থেকে আবার মুখমণ্ডলে, আবার ধীরে 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 ক্রমান্বয়ে যেমন ভাবে দর্শন করতে করতে উপরের দিকে দর্শন করা হয়েছিল প্রভুর একেবারে মুকুট পর্যন্ত, এবারে ঠিক তার মানে বিপরীত হবে। দর্শন করতে 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 আবার সেই ভগবানের নখাগ্র, আবার সেই নখাগ্র থেকে সেই মুকুটের সেই ময়ূরপুচ্ছ পর্যন্ত, এইভাবে বারংবার প্রভুকে দর্শন করতে হবে।
কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই কথা বলছেন। কোটি কোটি জন্ম নাম সংকীর্তন করলেও প্রভুকে পাওয়া যায় না। আর অজামিল সে একবার নাম করেই পেয়ে গেল। কি করে? বলছেন নাম করতে হলে এক তো অপরাধ মুক্ত হতে হবে। নামের যে দশবিধ নাম অপরাধ, সেই নাম অপরাধ থেকে নিষ্কৃতি পেতে হবে। সেই নাম অপরাধের মধ্যে যাতে আমি না পড়ি, আর নামের সঙ্গে স্মরণ করতে হবে, তাহলেই প্রভুকে পাওয়া যাবে। এতদ ব্যতিরেকে এই নিয়ম যে কোনো শৃঙ্খলতার মধ্যে না এসে, এই যে শাস্ত্রে এত কিছু কথা কেন বলেছেন, এগুলো হচ্ছে নীতি, ন্যায়। ন্যায় বলা হয়েছে। ন্যায় মানে এই আমরা সাধারণ সব যে ল বলি, সেই ল, এটাকে মেনে চলতে হবে। এটাকে মানলাম না, কিছু জানলাম না, কিছু বুঝলাম না, এখনো মুখের থেকে ভালো করে গন্ধটাও দূরীভূত হয়নি, আমরা গিয়ে কি বলছি যে আমরা তো অষ্টকালীয় লীলা স্মরণ করি। এ একেবারে শাস্ত্র বিরুদ্ধ। বিধি ভক্তিকে ত্যাগ করে যারা রাগাত্মিকাতে যায় তারা ধ্বংস হয়ে যায়। বিধি মার্গকে ভজন করতে করতে আপনা আপনি রাগমার্গ এসে উপস্থিত হয়। আমাদের গোস্বামীগণ এই কথাই বলেছেন। বিধি জানলাম না, আমি বিধিটা কেমন সেটা বুঝতে পারলাম না, আমি বলছি আমি তো রাগমার্গের ভজন করি, এদের নরকেও স্থান হবে না। বিধি ভক্তিকে জানার পরে রাগমার্গটা মানে সাধকের ভাবুকতার কারণে আপনা আপনি চলে আসবে। যেমন একটি ছোট উদাহরণ, শাস্ত্রে বলা হয়েছে কি যে তুলসী পত্র ভগবানের চরণে কেমন ভাবে অর্পণ করতে হয়। বলছেন যথা উৎপন্নম তথা স্যাৎ। হরিভক্তি বিলাস বলছে যেমন ভাবে উৎপন্ন হয়েছে, যেমন বৃন্তগুলো হয়ে রয়েছে বৃক্ষ থেকে, তাহলে ওই বৃন্তের দিকটা চন্দন সংলিপ্ত করে প্রভুর চরণে বৃন্তের দিকটাই যাবে। এটা হচ্ছে বিধি। এবারে সাধক যখন রাগমার্গে পৌঁছে যায় না, তখন তার ভাবটা বিপরীত হয়ে যায়। কেমন? বলছে না না, ওই তুলসী বৃন্তগুলো ভগবানের ওই চরণ, ওই কোমল চরণে হয়তো ব্যথা লাগতে পারে। তাই সাধক কি করছে, ভাবের আবেগে ওই রাগাত্মিকা ভক্তিকে অবলম্বন করে সে কি করছে, ওই তুলসীর পত্র দিকটা প্রভুর চরণে দিচ্ছে, বৃন্তটা দিচ্ছে না। এটা হচ্ছে ভাব, এটাই হচ্ছে রাগাত্মিকা। তাহলে ওই বিধি ভক্তিকে ছেড়ে আমি যে ওই রাগমার্গে যাব তা হবে না। বিধি ভক্তিকে, বৈধি ভক্তিকে গ্রহণ করতেই হবে। আর হে পরীক্ষিত, এইভাবে প্রভুকে মানে স্মরণ করতে হয়। আর এই প্রভুর তিনি সত্য আবরণে আবরিত থাকেন। আর এই প্রভু মানে অহংকার তত্ত্ব এবং মহৎ তত্ত্বের বর্ণনা করলেন, যা এখানে আমরা বিস্তারিত বর্ণন করব না। আমরা ক্রমান্বয়ে তা বিস্তারিত এই অহংকার তত্ত্ব এবং মহৎ তত্ত্ব কি তা আমরা পরে বিস্তারিত শ্রবণ করব। তা সেই ভগবান হচ্ছেন সবকিছু। সেই ভগবানের পাদমূল থেকে পাতাল, আর সেই ভগবানের চরণের অগ্রভাগ থেকে রসাতল, প্রভুর গুল্ফদেশ থেকে মহাতল, জঙ্ঘাদ্বয় থেকে তলাতল এবং দুই জানু থেকে সুতল, উরুদ্বয় থেকে বিতল আর অতল, আর প্রভুর জঘন্য দেশ থেকে মহিতল, আর নবস্থল থেকে ভুবরলোক, বক্ষস্থল থেকে স্বর্গলোক মানে স্বর্গলোক, আর গ্রীবা থেকে প্রভুর মহরলোক উৎপন্ন হয়েছে, আর বদন মণ্ডল থেকে প্রভুর জনলোক, প্রভুর ললাট থেকে সত্যলোক এই তপলোক উৎপন্ন হয়েছে, আর প্রভুর মস্তক থেকে সত্যলোক উৎপন্ন হয়েছে। হে পরীক্ষিত, সেই দেবগণ হচ্ছে ভগবানের বাহু, আর দিক সকল ভগবানের কর্ণ, আর শব্দ ভগবানের শ্রবণেন্দ্রিয়, গন্ধ ভগবানের ঘ্রাণেন্দ্রিয়, আর অশ্বিনী কুমারোদ্বয় নাসা, আর অগ্নি ভগবানের মুখ, আর অন্তরিক্ষ ভগবানের চক্ষুর গোলক, আর সূর্য ভগবানের চক্ষুর ইন্দ্রিয়, আর রাত্রি ও দিন প্রভুর চক্ষুর পলকোদ্বয়, আর ব্রহ্মপদ হচ্ছে প্রভুর ভ্রুভঙ্গি, আর তালুদেশ রস মানে রসনা। তা সেই প্রভু তিনি কি করেন, যখন তিনি সৃষ্টিকে সংহার করেন,
সৃষ্টি সংহার প্রভু কখন করেন? প্রলয়, 4 প্রকার মুখ্য প্রলয়, তন্মধ্যে মহাপ্রলয় যে বলা হয়েছে, সেই মহাপ্রলয়ের সময় প্রায় স্বর্গাদি পর্যন্ত আরো ঊর্ধ্বের সমস্ত লোকগুলো পর্যন্ত বিলয় মানে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে কোথায় যায়? প্রভুতে গিয়ে মিলিয়ে যায়। এই পৃথিবীতে যা কিছু আছে, জীব জন্তু পোকা মাকড় বৃক্ষ আদি যা কিছু আছে, সব কিছু ভেঙে একেবারে তছনছ হয়ে প্রভুতে গিয়ে মিলিয়ে যায়। আর প্রভু কি করেন? সব কিছু নিজের মধ্যে বিলয় প্রাপ্ত করিয়ে কি করেন? যেমন নোড়া আছে, নোড়া, সে নোড়াটা তো ছোট হয়, কিন্তু সেই নোড়ার মতন প্রভু কি করেন? মানে ডিম্বাকৃতি বলা হয়েছে, কিন্তু ওই ডিম্বাকৃতি ঠিক নয়, আরেকটু লম্বা হয়। তিনি কি করেন? অগাধ পয়োধি নীরে জলের উপরে কি করেন? সমস্ত কিছু নিজের মধ্যে বিলয় প্রাপ্ত করিয়ে তিনি একেবারে অনন্ত শয্যায় শুয়ে থাকেন। বহুকাল প্রভু ওই অন্ডাকার রূপে শয়ন করে থাকেন। তখন পৃথিবীতে আর কিছু থাকে না, স্বর্গাদি পর্যন্ত থাকে না, পৃথিবী তো দূরের কথা, চতুর্দিকে জল মগ্ন, জলে থই থই করতে থাকে। এবারে প্রভু কি করেন? যখন আবার সৃষ্টি সংরচনা করার জন্য ইচ্ছা করেন, সেই প্রভুর যখন ইচ্ছা হবে, কোনো নিয়ম নেই সেখানে, সেই প্রভুর যখন ইচ্ছা হবে তিনি কি করবেন? মনে করেন যে আমি এখন আবার প্রকাশ করতে চাই, তা প্রকাশ করতে হলে আগে নিজেকে প্রকটিত হতে হবে। তাই প্রভু নিজের গলা যখন ঘোরানোর চেষ্টা করেন, তখন গ্রীবা উৎপন্ন হয়, গলদেশ, মুখারবিন্দ। যখন তিনি হস্ত পদাদি নাড়ার ইচ্ছা করেন, তৎক্ষণাৎ তার হস্ত পদাদি সঙ্গে সঙ্গে প্রকাট হয়ে যায়। যখন তিনি পদ আদি একটু নাড়ার ইচ্ছা করেন, তখন পদ আদি মানুষের আকৃতি ধীরে ধীরে ধারণ করেন। তা তিনি যখন উপরের দিকে তাকাতে ইচ্ছা করেন, তখন এই নবমণ্ডল সৃষ্টি হয়ে থাকে, সমস্ত নক্ষত্র গ্রহ যে যা কিছু আছে সেই ভগবান থেকে সৃষ্টি হয়। তিনি যখন চক্ষু উন্মীলন করেন, তখন সেই চক্ষু থেকে সূর্য ভগবান উৎপন্ন হয়ে থাকেন। তারপরে মনের থেকে চন্দ্রের উৎপন্ন হয়ে থাকেন। এইভাবে বিস্তারিত সেই সৃষ্টি তত্ত্বের বর্ণনা করলেন। এবং তিনি যখন দেখার ইচ্ছা করেন, তিনি মানে সঙ্গে সঙ্গে কি করেন? যখন গন্ধরূপে গন্ধ যখন নেওয়ার ইচ্ছা করেন, তখন ওই ঘ্রাণেন্দ্রিয় এগুলোই ঠিকভাবে লাগালেই তার সমস্ত কিছু মানে ইন্দ্রিয় আদি পুনরায় সৃষ্টি হয়। এবারে অন্তিম সময়ে তিনি কি করেন? এই পৃথিবীতে ক্ষিতি অপ তেজ মরুদ্বম তো তিনি দিয়েই দেন। এবারে তিনি কি করেন? নিজের নাভির থেকে বিশাল পদ্ম উৎপন্ন করেন। বিশাল পদ্ম উৎপন্ন করার পরে তার উপরে ব্রহ্মাজিকে সৃষ্টি করেন। এই ব্রহ্মাজি তার উপরে সমস্ত কিছু ভার অর্পণ করেন, যে তুমি, আমি ক্ষিতি অপ তেজ মরুত আর বম এই পঞ্চদ্রব্য আমি দিয়েই দিয়েছি, অতএব তুমি এখন তপস্যা করে আমার শক্তি প্রাপ্ত হও, এবং তার থেকে তুমি এই পৃথিবীর জীব বৃক্ষাদি পশু পক্ষী যে 84 লক্ষ জনিতে যে সমস্ত জীব উদ্ভিজ্জ আদি যা কিছু আছে তা তুমি সৃষ্টি করো। এবারে ভগবানের আজ্ঞানুক্রমে ব্রহ্মাজি সৃষ্টি করেন। সে সমস্ত বিষয় আমরা আগামী দিন শ্রবণ করব। আর কি বলছেন পরীক্ষিত মহারাজ? বলছেন এইভাবে বিরাট পুরুষের বর্ণনা করলেন, আর বললেন যে সাধুগণের কি করণীয়। এই সাধুগণ তারা যে এত কষ্ট স্বীকার করে সমস্ত বিষয়, সমস্ত বৈভব, নিজের মাতা, নিজের পিতা, নিজের আত্মীয় বর্গকে ছেড়ে আসেন কি জন্য? যে সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য সাধুগণ কি করেন? বৈরাগী হয়ে যান, বৈরাগ্য ধর্ম অবলম্বন করেন। কেন? যে আমি বৈরাগ্য ধর্ম অবলম্বন করে সমস্ত বিষয়, সমস্ত বাসনা থেকে উন্মুক্ত হয়ে আমি প্রভুকে পাবো। সেই প্রভুকে পেতে হলে একান্ত না হলে হবে না, সেই প্রভুকে পেতে হলে একাগ্র চিত্ত না হলে হবে না। সংসারের মধ্যেও হয় না তা বলেননি শাস্ত্রে, কিন্তু সেটা আরো বেশি কঠিন হয়ে পড়ে। সকলের মনোবাসনা এই সংসারীগণের আত্মীয় বর্গের মনোইচ্ছা পরিপূর্ণ করার পরে সেই যে হরিভজন যা দুরূহ হয়ে ওঠে। তাই কি করেন? তারা যে সমস্ত
মানে সংস্কারী জীব মনুষ্য তারা সংসার ছেড়ে এসে সকলকে বিদায় দিয়ে এসে এই বৈরাগ্য ধর্ম অবলম্বন করে তারাই প্রভুর ধ্যান করতে করতে প্রভুর নাম গুণগান কীর্তন করতে করতে প্রভুকে প্রাপ্ত হন। তা হে পরীক্ষিত, তস্মাৎ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নৃনাম। হে পরীক্ষিত, সেই ভগবান সর্বত্র বিদ্যমান, সমস্ত জায়গায় সমস্ত জীবের মধ্যে তিনি আছেন। সেই ভগবান সর্বত্রই বিরাজমান। কেউ যদি একাগ্র মনে তাকে যেখানে চিন্তন করবেন না কেন, মনটা একাগ্র হলেই প্রভু সেখানেই তাকে দর্শন দিয়ে থাকেন। কিন্তু সেই প্রভুকে সহজে পাওয়া সম্ভব নয়। এই আমাদের জন্মার্জিত অপরাধের পাপের কারণে, চিত্তের মালিন্যতার কারণে চিত্তকে একাগ্র করা সম্ভব হয়ে ওঠে না। তাই কি হয়, একাগ্রতা না হওয়ার দরুন প্রভুকে পাওয়া যায় না। তাই কি করতে হবে, মনকে একাগ্রতা করতে গেলে কি করতে হবে, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ভগবান নৃনাম। তাহলে সেই মনকে একাগ্রতা করতে গেলে কি করতে হবে, প্রথমে হরিকথা শ্রবণ করতে হবে। বারংবার কতবার মুহুর্মুহু হরিকথা শ্রবণ করতে হবে, করলে জন্মান্তরের যে চিত্তের মালিন্যতা তা দূরীভূত হবে। আর জন্মান্তরের মালিন্যতা দূরীভূত হলেই মানে প্রভুকে পাওয়া যেতে পারে। তার একমাত্র হেতু, একমাত্র কারণটা হচ্ছে কি, যে হরিকথা শ্রবণ শ্রোতব্য। এবারে শুনতে 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 কি হচ্ছে, যখন হৃদয়ে ধারণা হয়ে যাচ্ছে তখন কি হবে, কীর্তিতব্যশ্চ, তখন সেই ভগবানের গুণগ্রাম কীর্তন করতে হবে, সমস্ত ভক্তদের বলতে হবে। এবারে কীর্তন করতে করতে বলতে বলতে যখন হৃদয়ঙ্গম হয়ে যাচ্ছে তখন কি করতে হবে, তখন স্মর্তব্য, সেই ভগবানের রূপ গুণ লীলা বৈভবের কথা হৃদয়ে স্মরণ করতে হবে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসহজ উপায়, যে শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নৃণাম। হে পরীক্ষিত, সেই ভগবানকে পাওয়ার একমাত্র সহজ, একমাত্র সরল উপায় হচ্ছে কি, এই ভাগবত শ্রবণ। ভগবানের বাংময়ী স্বরূপ যে শ্রীমৎ ভাগবত, সেই ভাগবতই শ্রবণযোগ্য। অতএব তুমি আমার নিকট থেকে সেই ভাগবত শ্রবণ করো। কেমন, পিবন্তি যে ভগবত আত্মন শতম কথামৃতম শ্রবণ পুটেষু সম্ভৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সরোরুহান্তিকম। হে পরীক্ষিত, সেই ভগবানের কথা সর্বদা এই শ্রবণেন্দ্রিয় দিয়ে বারংবার শ্রবণ করতে হবে। বারংবার শ্রবণ করলে কি হবে, পুনন্তি চে বিষয় বিদূষিতা স্বয়ং ব্রজন্তি। বারংবার শ্রবণ করতে করতে কি হবে, আমাদের এই চিত্তের বিষয় বাসনারূপ যে কামনা তা সেই হরিকথা শ্রবণ করতে করতে একেবারে নির্মল করে দেবে। হৃদয়টা যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ, যতক্ষণ পর্যন্ত নির্মল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোবিন্দকে পাওয়া যাবে না। তাই পুনন্তি কি হবে, সেই কথা শ্রবণ করলে মানে চিত্তটা স্বচ্ছ হয়ে যাবে। কেমন, আরেকটি উদাহরণ দিয়েছেন, যেমন গঙ্গার জল শীতকালে শরৎকালে কি হয়, সেটা স্বচ্ছ হয়ে যায়। ঠিক তদনুরূপ এই হরিকথা রূপ যখন শরৎকাল নিজের হৃদয়ের মধ্যে বর্ষিত হবে তখন কি হবে, তখন সেই মানে চিত্তের যে জন্মান্তরের যে মালিন্যতা, যে অহংকার, যে মাৎসর্য পরায়ণতা ভাব, তা এই হরিকথা শ্রবণ করলেই দূরীভূত হবে। হরিকথা থেকে বিমুখ থেকে কখনো চিত্তকে শুদ্ধ করা সম্ভব নয়। হে পরীক্ষিত, তুমি তাই আমি তোমাকে এই শ্রীমৎ ভাগবত সংহিতা শ্রবণ করাতে চলেছি, তুমি সেই ভাগবত সংহিতা শ্রবণ করো।
একমাত্র ভক্তিযোগ সহকারে ভক্তি অবলম্বন করে শ্রদ্ধান্বিত হয়ে হরিকথা শ্রবণ করলেই প্রভুকে অনায়াসে পাওয়া যাবে, অনেক কিছু করতে হবে না। এর থেকে সহজ উপায় আর নেই। আর প্রভুকে সন্তুষ্ট করতে গেলে একমাত্র উপায়ই হচ্ছে হরিকথা শ্রবণ। তাই কি বলছেন, তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তীব্র ভক্তি যোগের দ্বারা হরিকথা শ্রবণ করতে করতে সেই পরম পুরুষকে, সেই পরমেশ্বরকে, সেই রাধা গোবিন্দকে পাওয়া সম্ভব। আর সবিট বরাহ উষ্ট্রখরৈ সংস্তুত পুরুষ পশু ন যত কর্ণপথপেত জাতু নাম গদাগ্রজ। হে পরীক্ষিত, যারা এই কর্ণরন্ধ্র দিয়ে হরিকথা শ্রবণ করে না, তারা মনে করে আমি তো জানি, আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই, আমি তো মহান জ্ঞানী। সেই সমস্ত মূর্খেরা তারা কেমন, যারা হরিকথা শ্রবণ করে না তারা হচ্ছেন মানে কুকুর, তারা শূকর, তারা উট, এইভাবে গালি দিয়েছেন। আর বলছেন যে তাদের যাদের কর্ণে এই সমস্ত হরিকথা শ্রবণ করে না তারা সবই মানে কুকুর, বরাহ মানে শূকর, আর তারা উট। এই সমস্ত কথা দেব সমাজ বলে থাকেন, আমি বলছি না। হরিকথাই হচ্ছে জীবের একমাত্র শ্রবণীয় এবং জীবকে অনায়াসে ভগবত উন্মুখী করতে পারে এই ভাগবতীয় কথা। এবারে তিনি নারায়ণের সৃষ্টি বর্ণনায় ব্রহ্মাজির কথা এবং তার লীলা এবং তার অবতার সকলের বর্ণন করছেন। তা অধ্যকার দিনের পাঠের মানে সময় অনুযায়ী এবং আমাদের যে দ্বাদশটি অধ্যায় তা এখানেই সমাপ্ত হচ্ছে। তা আমরা আবার মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আবার ব্রহ্মাজি কিভাবে সৃষ্টি সংরচনা করেছিলেন তৎসমুদয় বিষয় আমরা মহাপ্রভুর কৃপা হলে আবার সেখান থেকেই শ্রবণ করব। অতএব অধ্যকার দিনের পাঠের নিয়ম যে মাসিক পারায়ণ আমরা শ্রবণ করছি, সেই বিধিবিধান অনুযায়ী আমাদের পাঠের বিরতি আমরা এখানেই দিচ্ছি। আবার আমরা আগামী দিন ঠিক 4 ঘটিকা হতে এই হরিকথা শ্রবণ করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्री श्री गिरीन्द्र बिहारी भगवान की जय। श्री श्री श्रीमद् भागवत महापुराण की जय। श्री श्री कृष्ण द्वैपायन वेदव्यास भगवान की जय। श्री श्री शुकदेव गोस्वामी पाद की जय। श्री श्री परीक्षित महाराज की जय। श्री श्री सुतदेव गोस्वामी पाद की जय। श्री श्री शौनकादि ऋषि वृंद की जय। श्री श्री आपन आपन गुरु महाराज की जय। श्री श्री सिद्ध पंडित श्री रामकृष्ण दास बाबाजी महाराज की जय। श्री श्री कृपा सिंधु दास बाबाजी महाराज की जय। श्री श्री महंत श्री विष्णुदास बाबाजी महाराज की जय। अध्यक्ष श्री रामगोपाल दास जी महाराज की जय। समुपस्थित वैष्णव वृंद की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल।